বাংলাদেশ ব্যাংক চেয়েছিল স্বায়ত্ত শাসন, আমরা পেয়েছি স্বৈর শাসন। এই স্বৈর শাসনে আমরা থাকতে চাই না। আমাদের কিছু ন্যায্য দাবি নিয়ে আমরা বারবার উঠেছিলাম গভর্নর স্যারের সম্মুখে। আমরা বলেছিলাম এগুলো আমাদের সুরাহ করা হোক, কিন্তু উনি সেগুলো আমলে নেননি, বরং উনি দমন পীড়নের আশ্রয় নিয়েছেন এবং রীতিমতো সেগুলো করে যাচ্ছেন। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগে ভরিয়ে ফেলা হচ্ছে। ওনার এত উপদেষ্টার প্রয়োজন, এত পরামর্শক প্রয়োজন, কিন্তু আমরা কোন ধরনের নীতি, সুন্দর নীতি, অর্থনীতিতে এখনো দেখতে পারিনি। উনি ক্রমাগতভাবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মান নিয়ে প্রশ্ন তুলছেন, তুচ্ছ তাচ্ছিল্য করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মনোবল ভাঙিয়ে দিচ্ছেন। উপরন্তু উনি এই যে ব্যাংকিং খাতে যে ধরনের মন্তব্যগুলো করে যাচ্ছেন, সেগুলো পুরো ব্যাংকিং সেক্টরে একটা অস্থিরতা তৈরি করেছে। জানি না সেই অস্থিরতা কবে নাগাদ সমাধান হবে। আমরা এটাই করতে চাই যে গভর্নর মহোদয় তার ইচ্ছা মতো এই কেন্দ্রীয় ব্যাংক চলবে না। এই কেন্দ্রীয় ব্যাংক মেধাবীদের একটা প্রতিষ্ঠান। মেধাবীরা এখানে এসছে, তার কর্মজীবনের মাত্র কোটি কয়েক কর্মকর্তা দ্বিতীয় গ্রেডের কর্মকর্তা হিসেবে সে অবসরে যাওয়ার বিষয়টা না। কিন্তু দেখা যায় কি যে আমাদের সেই পদগুলো যেগুলো হচ্ছে বাংলাদেশের বেতন স্কেলের দ্বিতীয় গ্রেডভুক্ত, অথচ আমাদের গ্রেডে 0 গ্রেড পর্যন্ত রয়েছে। সুতরাং সেই প্রতিষ্ঠানের যেই মেধাবী কর্মকর্তাদের নিয়ে আপনি দ্বিতীয় গ্রেডে কর্মকাণ্ডে শেষ করতে চাচ্ছেন, সেই পদগুলোকেও আপনি কমাতে চাচ্ছেন। অন্যদিকে আমরা যেটা দেখেছি কি যে এর দিয়ে পরামর্শক নিয়োগের পাশাপাশি আমাদের যে নিয়মিত নিয়োগগুলো উনি বন্ধ রেখেছেন। এই বন্ধ রাখার কারণে বাংলাদেশ ব্যাংকের যে মূল ফাংশনগুলো, নিয়মিত কাজ ডিপার্টমেন্টাল লেভেলে করা সম্ভব হচ্ছে না। সেগুলোর জন্য ক্রমাগত আমরা হিমশিম খাচ্ছি। এটার জন্য আসলে ওনাকে জবাবদিহি করতে হবে যে সামনের দিনগুলো বাংলাদেশ ব্যাংক কিভাবে চলবে। আপনারা দেখেছেন যে ধরনের সিদ্ধান্ত উনি নিয়েছেন, যে ন্যায্য দাবিগুলো নিয়ে যখন আমরা সাংবাদিকদের সামনে উপস্থিত হয়েছিলাম, সেটাকে সামনে রেখে ওনারা আমাদের 3 জন কর্মকর্তাকে বেছে বেছে এটার কোন প্রকার নিয়ম নীতি এবং কোন প্রকার জাস্টিফিকেশন ছাড়াই 3 জনকে শুধুমাত্র শোকজ করা হয়েছে এবং গতকালকে এই 3 জনকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। আমরা এটা বলতে চাই, যদি উনি করতে চান বাইরে নিয়ম ভঙ্গ করে দাবি জানানোর জন্য, যদি পারেন আপনারা আমাদের সবাইকে করেন। প্রিয় সহকর্মীবৃন্দ, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মধ্যে বলতে চাই যে অর্ডারগুলো করা হয়েছে, শোকজ এবং বদলির আদেশ, এটা আজকে অফিস শেষের আগেই সেটা তুলে ফেলতে হবে। একই সাথে বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত উপদেষ্টার নামে ওনার পরিচিত মুখকে আনা হয়েছে, তাদের নিয়োগ বাতিল করতে হবে। এবং কাউন্সিলের সেক্রেটারি যে সমস্ত প্রস্তাবনাগুলো উপস্থাপন করেছে আপনাদের সামনে, সেগুলো আপনাকে শুনতে হবে, এই জন্য সময় দিতে হবে। এবং এগুলো যদি আপনি বাস্তবায়ন না করেন, তাহলে আমি কাউন্সিলকে অনুরোধ করব আমরা গভর্নরের পদত্যাগের দিকে আপনারা সেই এজেন্ডা নিয়ে আসবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আর কথা বাড়াতে চাই না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। মিজান স্যার বলবেন না? মিজান স্যার স্যার বলবেন না? বলেন স্যার। আমি আব্দুর রহমান খান চৌধুরী, নির্বাহী পরিচালক, ডেপুটি হেড বিএফআই। একটা বিশেষ পরিস্থিতিতে গত বছর বাংলাদেশ ব্যাংকের সর্বস্তরে সর্বদলীয় কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে, সব সংগঠনের পক্ষ থেকে দাবি, আমাদের কর্মচারীদের যে ন্যায্য দাবিগুলো ছিল, সেই দাবিগুলো যথাযথভাবে দাবি আদায়ের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে প্রদান করা হয়, আহ্বায়ক করা হয়। আমরা বিগত 7-8 মাস ধরে সেই দাবিগুলো উপস্থাপন করেছি। তার কিছু কিছু ক্ষেত্রে আমরা বেশ একটু খারাপ পরিস্থিতির উদ্ভব হয়েছে। সেটা
অতীতে যেগুলো হয়েছে সেগুলো আপনারা জানেন, সেগুলো আপনারা সে সময় কাভার করেছেন, সেগুলো অলরেডি বিভিন্ন আমাদের যে নেতৃবৃন্দ সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছেন। আমরা ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে বেশ কিছু অশোভন আচরণের সম্মুখীন হয়েছি এবং তার চূড়ান্তটা আমরা আজকে দেখতে পাচ্ছি, যার জন্য আজকে এই প্রতিবাদ সভা। আবারও বলতে চাই যে উনি আমাদের সাথে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীর সাথে সুন্দর সুআচরণ করবেন, আমাদের ন্যায্য দাবিগুলোর প্রতি শ্রদ্ধা দেখাবেন। কর্মকর্তা কর্মচারীরা কোনোটাই অন্যায্য দাবি ওনার কাছে উপস্থাপন করা হয়নি, সবগুলোই ন্যায্য দাবি। আমাদের মর্যাদা রক্ষা করার জন্য উনি যা সচেষ্ট থাকবেন এই আহ্বান আমি জানাচ্ছি। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের মর্যাদা সমুন্নত করার জন্য উনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন সেই আহ্বান আমি জানাচ্ছি।